ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে হচ্ছে 19 জানুয়ারি। আমার দিদির ছেলের আজকে ছোট্টটার অন্নপ্রাশন। তো আমরা ওখানেই যাচ্ছি, মাসির বাড়িতে হবে আজকে। আমাদের 3জনকে ইনভাইট করেছে, বাট আমার বাবা যায় না সেরকম কোথাও। অন্য টাইমে হলে ঠিক মাসির অফিস থেকে ফেরার টাইমে মাসির বাড়ি গিয়ে গল্প করে চা খেয়ে চলে আসবে, বাট এমনি কেউ ইনভাইট করলে তখন যেতে চায় না। I don't know why। এটা আমি কালকে আমার কাজিনের সঙ্গে দেখা করেছিলাম, সেম ও বলছিল যে এরকম যে কোথাও সবার সাথে মেশে সবার সাথে আড্ডা মারে গল্প করে, বাট কোথাও যেতে চায় না। এনিওয়ে, দ্যাটস হিজ চয়েস। তো বাবার জন্য খাবার নিয়ে আসবো, ওখান থেকে আমিও ভাগ বসাবো। দ্যাট ইজ নট দ্য থিং। তো বেশি লোক ইনভাইট করিনি, ক্লোজড ফ্যামিলি ফ্রেন্ডস। হ্যাঁ, ওটাই তো বলছি, ক্লোজড রিলেটিভস, ওদের বাড়ির আশেপাশে যারা থাকে নেইবারদেরকে, আর কিছু ফ্রেন্ডসরা হয়তো আসবে আমার দাদার, ওদেরকে ইনভাইট করেছে। মানে একদম ছোট্টখাটো একটা ইন্টিমেট একটা পার্টি হবে। তো মেনিউ আমি জেনে গেছি। সেদিনকে মা জিজ্ঞেস করছিল মাসিকে, বলো যে কি মেনিউ হবে না হবে। কফি থাকবে, স্টার্টারে আই গেস কিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মা বলেছে ওখানে গিয়ে দেখাবে। শি ইজ এ মানে শি ইজ এ কমপ্লিট ব্লগার, শি নোজ যে কি করতে হয় না করতে হয়। আমি তো ঠিক আছে। এনিওয়ে, তো আপনাদেরকে দেখাই যে কি গিফট কিনেছি। সেরকম বেশি ভালো কিছু দিতে পারিনি। পরের বার ওকে পরে পরে তো অন্নপ্রাশন হবে না, মানে পরে ওকে ভালো কিছু আরো বেটার কিছু দেব। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই যে সেদিনকে আমি আর মা লেক মার্কেটের গেছিলাম, সেখান থেকে গিয়ে কি কিনে এনেছি। তো এই দেখুন, সিলভারের চুড়ি নেওয়া হয়েছে ওর জন্য, চেন নিইনি। ইচ্ছে ছিল গোল্ডের কিছু দেওয়ার, বাট একটু বাজেট টাইট বলে দিতে পারিনি, বাট সিলভারটা দিয়েছি। তাই জন্য বললাম নেক্সট টাইম চেষ্টা করবো ওকে ভালো কিছু দেওয়া, দুই ভাইকে। বলুন না, দেখতে ভালো হয়েছে। আমি আর খুলছি না। এটা রাসবেরি, মানে লেক মার্কেট থেকে কেনা এটা। রিক্সা করে রেডি যাই, দেখি কে এসেছে না এসেছে। আগে তো আমার মা চা খাবে বলে পাগল হয়ে যাচ্ছে, চা 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 করে। হ্যাঁ, কেউ তাড়াতাড়ি কেউ আসবে না, দেখবো আমরাই হয়তো তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে কফি খাওয়া চলছে। দেখো, পুরো ফোন চেনে, দেখে দেখে চমক। ও রোহানের ভাই রেহান তোমাকে রেডি করবে, লোক আসবে, গিফট দেবে। এখানে সব চাঙ্গু মাঙ্গুরা খেলছে। হ্যাঁ, ওদেরকে দেখছে। কফি খাওয়ার পর এসে গেছে ভেজ পকোড়া। এখানে দেখুন কি চুপচাপ, অ্যাকচুয়ালি কিন্তু ও খুবই চুপচাপ, রেহান একদম শান্তশিষ্ট। এ আবার নাকি টিভির অ্যাড দেখতে ভালোবাসে। টিভির অ্যাড দেখতে দেখতে যদি ওই টাইমে আপনি ওকে খাওয়ান, চুপচাপ খেয়ে দেয়। আর আমি নিজেই আজকে দেখলাম, সত্যিই তাই। অ্যাড দেখছে, ওর মা এক হাতে ওকে ধরে খাওয়াচ্ছে আর এক হাতে রিমোট নিয়ে
বারবার বারবার চ্যানেল চেঞ্জ করছে, যেই চ্যানেলে অ্যাড দেখাচ্ছে সেই চ্যানেলটা দিয়ে রাখছে, কারণ দিব্যি টিভির দিকে তাকিয়েই আছে, চোখের পাতা আরও নড়ে না। আর এখানে আমাকে হাই বলছে, গুলগুলি। ও মানে আলাদাই আজকে ওর ব্যাপার স্যাপার ছিল, সবাইকে ডাকছে। আর এখানে আমার মা ফোন নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত মহিলা। আর ফোনটাকে লুকিয়ে নিচ্ছে, দেখাচ্ছে না কি দেখছে। আর এখানে প্লেট দিয়ে গেছে, প্লেটে পড়ে গেছে শসা পেঁয়াজ। আমাকে দেখুন কেমন একটা টায়ার্ড লাগছে, কি সেজে গুজে গেলাম, অ্যাকচুয়ালি টায়ার্ড হওয়ারই কথা। সেই সকালে ঘুম থেকে উঠেছি, তারপর বিকেল থাকতে থাকতেই বেরিয়ে গেছি। সানডেটাকে ঠিক ইউটিলাইজ করতে পারিনি। এমনি সানডে বেরোই, বাট একটুটাও ঘুমটা হয়নি। আর এখানে দেখুন জিভ ভেঙাচ্ছে। প্লেটে পড়ে গেছে কড়াইশুঁটি কচুরি, যেটা আমার ফেভারিট, কাবলি ছোলা আলু দিয়ে করেছে, ভালো হয়েছিল খেতে। এখানে নিচে ডিমের ডেভিল, আমি ডিমের ডেভিল খাই না, বাট আমি ভেবেছিলাম যে আমি খাবো, আর খেয়েওছি। ভেতরে মাছের পুর দেওয়া ছিল, ইউজুয়ালি আলুর স্টাফিং দেওয়া থাকে। তারপর পড়ে গেছে বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি অল্পই নিয়েছিলাম, কারণ আমি দুটো কচুরি খেয়েছিলাম আর ম্যাডাম এখানে খাচ্ছে। পড়ে গেছে শেষ পাতে খেজুর আমসত্ত্ব টমেটোর নিয়ে চাটনি আর ব্যাডমিন্টন শেপের পাঁপড়। কিন্তু ওটা ছাড়া পায়েস ছিল, মিষ্টি ছিল, আমি ওগুলো খাইনি। আর খাওয়ার পরেই হাত ফাত ধুয়ে মাসিদের ছাদে একটা সাইডে সব ফুলের গাছগুলো লাগানো, ওইগুলো দেখছিলাম আমরা। দিনের বেলা আলোতে আরও বেটার বোঝা যাবে। ওদিকে অরেঞ্জ অরেঞ্জ দেখতে পাচ্ছেন, কমলা লেবুর গাছ লাগিয়েছে, ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়েছে। ওদিকে ওটা হয়তো পাতিলেবু হবে আই গেস। রোজ নাকি দাদা নিত্য নতুন গাছ কিনে নিয়ে আসবে, আর মাসি বিরক্ত হয়ে যায়, কারণ দাদা তো কাজে বেরিয়ে যায়, দেখতে হয় মাসিকে, বৌদিকে, মেশোকে। আর লোক আস্তে আস্তে আজ হচ্ছে নেক্সট ডে, মানে 20th জানুয়ারি। আজকে আমার ঠাকুমার বার্থডে। পরে গিয়ে একটু বেলা হোক, তারপর গিয়ে উইশ করবো। রাত্রিরে ফোন করিনি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো, তাই জন্য। কালকে ওখান থেকে ফিরেছি রাত 11:30 এরকম নাগাদ। বাবার জন্য তো খাবার এনেছিলাম, গরম ছিল মনে হয়, নাকি গরম করতে হয়েছিল খাবার? না ছিল, শুধু এটা গরম সরি। হ্যাঁ, টেবিলটা ছিল হালকা গরম গরম করা, তারপরে একটু বেশি করে করা হয়েছে। ওই জাস্ট ওই এগ ডেভিলটা গরম করতে হয়েছে। আমি এমনি শ্যাম্পু করেছি তো সকালবেলা, হ্যাঁ সকালবেলা স্নান করে বেরোলেই আবার হাঁচি কাশি সব শুরু হয়ে যায়। কালকে বেশ মজার ছিল। আমি তো আমার দিদির ছেলেটাকে ছোটটাকে অনেকদিন পর দেখলাম। যখন হয়েছিল আতুর চলছিল তখন দেখতে গেছিলাম, নাকি আতুর কেটে যাওয়ার পর এসেছিল? ও হ্যাঁ, আতুর কেটে যাওয়ার পর যখন এসেছিল মাসির বাড়ি, তখন ওকে দেখতে গেছিলাম। বেশ ভালো মজার, চুপচাপ শান্তশিষ্ট বাচ্চা। আর কালকে বেশ মজাই হয়েছে। ঠিক আছে, যত বেশি জন আসেনি, বেশি লোককে ডাকেও নি নিজেতে বলতে। আর 75 জন, হ্যাঁ 75 জন মতো ওকে ইনভাইট করেছিল, কিন্তু সেটা বোঝা যায়নি। সবাই তো আশেপাশেই থাকে, দূরেও ঠিক বলবো না, মানে আমি ছোট মামা আমরা যা একটু ডিস্টেন্সে থাকি, আর বাদ বাকি তো সব কাছেই থাকে। তাই জন্য সবাই লেট করে আসছিল। এই হয় মানে বাড়ির কাছে কোনো ইনভিটেশন থাকলে সবাই লেট করেই যায়, কেউ আগে থেকে যায় না। বেশ কালকে ভালোই মজা হলো। রাত্রিরে বাড়ি ফিরলাম, আবার টায়ার্ড হয়ে গেলাম। আর তাই জন্য আজকে সকালে একটু অফিসে ইনফর্ম করে দিয়েছি যে আজকে একটু লেট হবে যেতে। কারণ দেখবেন আগের দিন যদি কোথাও কোনো জায়গায় যদি আপনার ইনভিটেশন থাকে না, নেক্সট দিন আপনার ঘুম থেকে উঠতে আরও বেশি কষ্ট হয়। এমনিতেই এখন শীতকাল চলছে, মানে একবার বিছানায় শুয়ে পড়লে গা পা গরম হয়ে গেলে আর তখন উঠতে ইচ্ছে করে না, ওরকম একটা ব্যাপার। তো এনিওয়ে, আমি অলমোস্ট রেডি। ব্রেকফাস্ট কমপ্লিট করব, জ্যাকেটটা পরবো, ডিও লাগিয়ে আমি অফিস বেরিয়ে পড়বো। আবার সেই সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো। আরো 1 সপ্তাহ টানা অফিস চলবে আজ এই উইকে। বাট নেক্সট মান্থে আবার সরস্বতী পুজো আছে। আমি এখনো অব্দি কনফিউজ যে সেকেন্ড
ফেব্রুয়ারি কি 3rd ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সবাই তো বলছে নাকি 3rd ফেব্রুয়ারি, বাট অফিসে শুনছি নাকি 2nd ফেব্রুয়ারি, 3 তারিখ অব্দি সকাল অব্দিও নাকি ওই তিথি থাকবে। দেখা যাক কি হয় না হয় তখন। আমি তো বার একটা চুড়িদার, পুরো চুড়িদার নিয়ে নিয়েছি। আগেও একবার একটা চুড়িদার নিয়ে ফিটিংস করিয়ে পরেছিলাম, এবারও সেম জিনিস করেছি, তারপরে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমার নাক থেকে গঙ্গা যমুনা বওয়ার আগে আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।